আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নিয়ে আসলাম যমুনার একটি প্রোডাক্ট, সেটি হচ্ছে আপনার যমুনা রেফ্রিজারেটর। এটি হচ্ছে 265 লিটারের একটি ফ্রিজ। আপনার উপরে হচ্ছে আপনার ডিপ, নিচে নর্মাল। আমি যদি বলি আপনার এই ফ্রিজের বিশেষ বৈশিষ্ট্য কী, আপনার এই ফ্রিজটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ফ্রিজের যে কম্প্রেসারটি ইউজ করা হয়েছে সেটি আপনার 10 ইয়ার্স ওয়ারেন্টি। 10 ইয়ার্স ওয়ারেন্টি বলতে ফ্রিজের কম্প্রেসার কোনো চেঞ্জ হয় না, তো এটা আপনার 10 ইয়ার্স গ্যারান্টি হিসেবে ধরা হয়। 10 বছরের মধ্যে যদি আপনার ফ্রিজের কম্প্রেসারটি নষ্ট হয়ে যায় যে কোনো কারণে, কোম্পানির পক্ষ থেকে আপনাকে নতুন একটি কম্প্রেসার দেওয়া হবে। কম্প্রেসার হচ্ছে ফ্রিজের মেন পার্টস, কারণ একটা ফ্রিজকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে একটি কম্প্রেসার। তো কম্প্রেসারের যে কম্প্রেসারটি আছে, কম্প্রেসার কয়েলটি বিভিন্ন ধরনের পদার্থ দ্বারা তৈরি করা যায়। যেমন আপনার কম্প্রেসার কয়েল যেটা আছে, অনেক কোম্পানি আপনার স্টিলের দেয়, অনেক কোম্পানি আপনার অ্যালুমিনিয়ামের দেয়, অনেক কোম্পানি আপনার কপারের দেয়। যে কোম্পানিগুলো আপনার স্টিলের কয়েল ইউজ করে, তার স্থায়িত্ব হচ্ছে খুব কম, কারণ কয়েলগুলো আপনার 4-5 বছর পর নষ্ট হয়ে যায়, কয়েল কেটে যায়। যেগুলো অ্যালুমিনিয়ামের আছে সেগুলো 7-8 বছর চলে, আর যেগুলো আপনার কপারের সেগুলো আপনি 15 থেকে 20 বছর আপনার নিমিষে ব্যবহার করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে কম্প্রেসার কয়েল, এটা আপনার সবসময় দেখে নিতে হবে সেটা কপারের কিনা। যদি 100% কপারের হয়, হ্যাঁ, তাহলে আপনি এই ফ্রিজটি ক্রয় করবেন। কারণ আপনি বুঝবেন কিভাবে আপনার ফ্রিজে যে কম্প্রেসারটি ইউজ করা হয়েছে সেটা 100% কপার কিনা। এটা বোঝার একটাই উপায়, সেটি হচ্ছে আপনার কোম্পানির যে প্যাকেট বা কোম্পানির যে স্টিকার, আপনার ফ্রিজের উপর যে স্টিকের উপরে লেখা থাকবে, অথবা আপনার কোম্পানির ওয়েবসাইটে ঢুকলে ফ্রিজের মডেল দিয়ে আপনি সার্চ দিলে চলে আসবে আপনার ফ্রিজের কম্প্রেসারটি কপারের কিনা। ফ্রিজটির দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আপনার কম্প্রেসার পাইপ। আপনার কম্প্রেসার থেকে গ্যাস সাপ্লাই দেওয়ার জন্য, আপনার বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে কম্প্রেসার পাইপ। আপনার যে কম্প্রেসার পাইপটি ইউজ করা হয়েছে সেটি আপনার অনেক কোম্পানি আপনার স্টিলের ব্যবহার করে, অনেক কোম্পানি অ্যালুমিনিয়ামের ব্যবহার করে, আবার যেগুলো ভালো কোম্পানি সেগুলো আপনার কপারের ইউজ করে। কারণ কপারের ইউজ করলে সুবিধা হলো, যদিও কোনো সময় আপনার কম্প্রেসার পাইপগুলো আপনার লিক হয়ে যায়, মরিচা ধরে লিক হয়ে যায়, তাহলে খুব অল্প অল্প খরচের মধ্যে সেটা ঠিক করা যায়, ঠিক করে অনেক দিন ধরে ইউজ করা যায়। যদি আপনার আয়রনের বা স্টিলের যদি আপনার এই কম্প্রেসার পাইপগুলো পড়ে, দেখা যাবে কি আপনার ওই পাইপগুলো লিক হলে আর ঠিক করা যাবে না, বা মরিচা চলে আসে খুব অল্প সময়ে। সেজন্য আমরা ফ্রিজ কেনার সময় এই জিনিসটি শিওর হয়ে নেব, আমার কম্প্রেসার পাইপ 100% কপারের হতে হবে। তাইলে আপনি ফ্রিজ থেকে ভালো সার্ভিস পাবেন, আপনার ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে, ফ্রিজের খাবার ভালো থাকবে। তো আপনার থেকে সবসময় মাথায় রাখতে হবে আপনার যে পাইপটা ইউজ করা হয়েছে সেটা কম্প্রেসারের পাইপ যেটা ইউজ করেছে সেটা কপারের কিনা, সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি আপনার ফ্রিজের পাইপটি যদি কপারের হয়ে থাকে, আপনি ফ্রিজ থেকে অবশ্যই একটা ভালো সার্ভিস পাবেন। 3 নম্বরে পরবর্তী যে জিনিসটি আপনারা দেখবেন সেটি হচ্ছে আপনার এই যে ফ্রিজের ভিতরে প্লাস্টিক যেটা আছে সেটা, আপনার প্লাস্টিকটা ফ্রিজের মধ্যে ইউজ করা হয়েছে সেটা আপনার ফুড গ্রেড কিনা। অনেক কোম্পানি দেখবেন নতুন ফ্রিজ খোলার সাথে সাথে একটা গন্ধ বাইর হয়, দুর্গন্ধ ফ্রিজের মধ্য থেকে আসে। সেটা আসার একমাত্র কারণ হচ্ছে আপনার যে প্লাস্টিকটা ইউজ করছে সেটা খুবই নিম্নমানের প্লাস্টিক, কম দামের প্লাস্টিক। এটা সেজন্য সে প্লাস্টিক দিয়ে আপনার গন্ধ বাইর হয়, যেটা আপনার খাবারের জন্য উপযোগী ফুড গ্রেড। এই প্লাস্টিকটার দাম বেশি,
অনেক কোম্পানি খরচ কমানোর জন্য এই প্লাস্টিকটা আপনার ইউজ করে না। তো এটা বোঝার একমাত্র উপায়, আপনি যখন নতুন ফ্রিজ খুলবেন দেখবেন যে এখান থেকে একটা গন্ধ বাইর হচ্ছে। যদি আপনার ফ্রিজ থেকে গন্ধ বাইর হয়, দুর্গন্ধ বাইর হয়, আপনি মনে রাখবেন এই ফ্রিজের প্লাস্টিকটা ফুড গ্রেড কিনা, ফুড গ্রেড নয়। সেজন্য 3 নম্বরে এই জিনিসটি আপনার দেখে নিতে হবে আপনার ভিতরের প্লাস্টিকটি ফুড গ্রেড কিনা। এখানে 4 নম্বরে যে জিনিসটি দেখবেন সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট। এই গ্যাসকেটটি ইউজ করা হয় সাধারণত আপনার যে কোনো রকমের জীবাণু, গ্যাসকেটটি আপনার টেনে নিতে পারে এবং বাইরে থেকে যে বাতাসটা ঢুকে সেই বাতাসটা আপনার গ্যাসকেটে আটকায় যায়, ভিতরে কোনো রকমের আপনার বাতাস ঢুকতে পারে না। আর খাবারেরও অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট থাকার কারণে আপনার খাবারের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটি মারা যায়। তো আমাদের এই গ্যাসকেটটি আপনি কী করতে পারবেন, বাঁধতে পারবেন, খুলে পরিষ্কার করে আবার লাগাইতে পারবেন, কারণ এটা খুলে পরিষ্কার করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার থেকে যে গ্যাসকেটগুলো খোলা যায় আবার নতুনভাবে পরিষ্কার করে লাগানো যায়, এরকম গ্যাসকেট দেখে আপনার ফ্রিজ কিনতে হবে। আপনার আরেকটা জিনিস দেখতে হবে, সেটি হচ্ছে আপনার ফ্রিজটি ইনভার্টার নাকি নন ইনভার্টার। আমার সামনে যে ফ্রিজটি দেখতেছেন সেটা 100% ইনভার্টার। আপনার ইনভার্টার টেকনোলজির সুবিধা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী, আপনার বারবার ফ্রিজ অফ অন হয় না। ইনভার্টার টেকনোলজিতে ফ্রিজ অফ অন হয় না বারবার, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দিয়ে আপনার ফ্রিজটি চালু থাকে। নন ইনভার্টারে হচ্ছে আপনার ফ্রিজ যখন ঠান্ডা হবে নিজে নিজে অফ হয়ে যাবে, আবার ফ্রিজ গরম হলে নিজে নিজে অন হবে। তো ইনভার্টার টেকনোলজির সুবিধা হচ্ছে বারবার মেশিন অফ অন না হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল কম আসে। নন ইনভার্টারে বিদ্যুৎ বিল বেশি আসে, কারণ একবার বন্ধ হচ্ছে একবার চলতেছে। সেই জন্য আমাদের দেখে নিতে হবে আমাদের ফ্রিজটি ইনভার্টার কিনা। পরবর্তীতে যে জিনিসটা আপনার দেখতে হবে সেটি হচ্ছে আপনার ফ্রিজের পরবর্তীতে আপনার যে জিনিসটা দেখতে হবে আপনার ফ্রিজটি আপনার 6001 বর্তমানে ফ্রিজের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য যে গ্যাসটি ইউজ করা হয় 6001 রেফ্রিজারেন্ট, এটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। আপনার যেগুলো এখন আগে যেগুলো আসতো ফ্রিজ সেগুলোর আপনার R400A ছিল গ্যাস, R34 এরকম গ্যাস ছিল। বর্তমান আপডেট ফ্রিজ যেগুলো আসছে সেগুলো R600A রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। এই গ্যাসটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এটা খুবই সাহায্য করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। পরবর্তী যে বিষয়টি দেখতে হবে আপনার স্ট্যাবিলাইজার মেশিন। অনেক ফ্রিজে দেখা যায় আপনি যখন আপনার কিনতে যাবেন, ফ্রিজটা কিনতে যাবেন, অনেক কোম্পানির ফ্রিজে দেখা যাবে আপনার পুরো স্ট্যাবিলাইজার রাখছে। যে ফ্রিজগুলোতে স্ট্যাবিলাইজার ইউজ করতে হয় সেই ফ্রিজগুলো আপনি ক্রয় করবেন না। বর্তমান যে ফ্রিজগুলো আসতেছে বাজারে সেগুলো আপনার স্ট্যাবিলাইজার ফ্রি, আপনার কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না, সেটা ফ্রিজের সাথে একদম অ্যাটাচড থাকে। আমাদের এই ফ্রিজটিতে, যমুনার এই ফ্রিজটিতে এক্সট্রা কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না, একদম স্ট্যাবিলাইজার ফ্রি আছে। আর আমাদের যে ভিতরে ফোমটা ইউজ করা হয় ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, ভিতরে যে ফোমটি ইউজ করা হয় সেটি হচ্ছে আপনার ইতালিয়ান ফোম, ইতালি থেকে ক্রয় করা হয়েছে এই ফ্রিজের জন্য। ফ্রিজের ভিতরের পার্টটা গেল, এখন আসেন বাইরের পার্টে। এই বাইরের পার্টের ফ্রিজের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এটা যদি বাইরের পার্টটি যদি আপনার লেদারের হয়, আপনার কি হয় যখন আপনার ফ্রিজটি চলবে, যদি বাইরের পার্টটি আপনার লেদার কোট হয়, লেদার কোটের সুবিধা হচ্ছে আপনার বাইরের পার্টটি আপনার গরম হবে না, ফ্রিজ চললেও আপনার বাইরের পার্টটি গরম হবে না।
বা বাইরের থেকে কোনো একটা আবহাওয়া, হ্যাঁ, গরম আবহাওয়া আপনার লেদার কোডে নিয়ন্ত্রণ করতে পারবে। তো ফ্রিজের অ্যাডজাস্ট করার জন্য আপনার বাইরের পার্টি অবশ্যই লেদার কোড হতে হবে, হ্যাঁ, পিছনের পাশটি আপনার এসএসের হতে হবে। এগুলো হচ্ছে ফ্রিজের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। পিছনের পার্ট আমার সবসময় খেয়াল রাখতে হবে আপনার পিছনের পার্টটি এসএসের কিনা, পাশের পার্টটি লেদারের কিনা। লেদার কোট হলে আপনার বাইরের তাপমাত্রা ফ্রিজ নিয়ন্ত্রণ করতে পারবে। বাইরে যে একটা গরম রুমের মধ্যে যে গরমটা হয়, সেটি আপনার লেদার কোডের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণ করে ফ্রিজ। আমাদের এই জিনিসগুলো দেখে নিতে হবে ফ্রিজ কেনার সময়। বাইরের পার্টটি লেদার কোড কিনা সেটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই যমুনার ফ্রিজগুলো আপনার বাইরের যে পার্টগুলো আছে সেটা উপরে একটা প্রলেপ দিয়ে আছে, সেটা হচ্ছে লেদার কোড, এটা হচ্ছে আপনার এসএস শিট, পিছনেরটাও আপনার এসএস শিটের। আমাদের এই ফ্রিজটি আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য কোম্পানির ফ্রিজগুলো আপনার যে তাপমাত্রা নিয়ন্ত্রণ ভিতরে যে ঠান্ডা আছে, ঠান্ডা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হয়েছে অন্যান্য ফ্রিজে। আমাদের ফ্রিজে আপনার যে তাপমাত্রা হচ্ছে সেটি হচ্ছে -28 ডিগ্রি সেলসিয়াস। সবচাইতে বেশি পরিমাণে ঠান্ডা আমাদের ফ্রিজে হবে। এবং আপনার 5D কুলিং সিস্টেম, আমাদের যে কুলিং সিস্টেমটি আছে আপনার ফ্রিজের খাবার রাখলে খাবার ঠান্ডা করার জন্য, দ্রুত ঠান্ডা করার জন্য 5D কুলিং সিস্টেম চালু আছে। আপনার ফ্রিজে খাবার রাখলে পাশ থেকে আপনার একটা ঠান্ডা বাতাস ফ্রিজের মধ্যে দিবে, যাতে করে আপনার খাবারটি দ্রুত গতিতে ঠান্ডা হয়ে যায়। এটা বলা হয় 5D কুলিং সিস্টেম। আপনার সেমি ফ্রস্ট টেকনোলজি। অনেক ফ্রিজে দেখা যাবে আপনার বরফের পরিমাণটা বেশি হচ্ছে। মনে করেন ফ্রিজের ডিপে খাবার রাখছেন, খাবারটা বাইর করতে পারতেছেন না, কারণ বরফটা এমনভাবে জমে গেছে যে খাবার বাইর করার কোনো উপায় নেই। সেজন্য আমাদের ফ্রিজটা এমনভাবে ব্যবহার করেছে হালকা বরফ জমবে। আপনার যে কোনো মাছ মাংস রাখলে সেখানে হালকা বরফ জমবে, সেটাকে বলা হয় সেমি ফ্রস্ট টেকনোলজি। আমাদের এই টেকনোলজিটা ইউজ করা হয়েছে যাতে করে আপনার খাবার বাইর করতে কোনো অসুবিধা না হয়। আর মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা, অনেক ফ্রিজ নতুন বা পুরাতন, যখন আপনি খাবার রাখবেন ফ্রিজের মধ্যে, আপনার একটা ফ্রিজ যখন খাবারটা ঠান্ডা করতে যাবে মোটরের উপর চাপ পড়বে, কম্প্রেসারের উপর চাপ পড়বে, কম্প্রেসারের আওয়াজটা বাড়ে যাবে, নতুন হোক পুরাতন হোক ফ্রিজ, নতুন ফ্রিজেও। তো এটা আপনার বেশি বিরক্তকর, কারণ প্রতিদিন যদি একটা ফ্রিজ থেকে আপনার বিভিন্ন রকমের সাউন্ড বাইর হয়, যদি সাউন্ড করে ফ্রিজ, আসলে এটা শুনতে বিরক্তকর লাগবে। কারণ আমরা অনেক সময় রুমের মধ্যে ফ্রিজ রাখি, তো রাতে ঘুমানোর সময় যদি সাউন্ড আসে আমাদের ঘুমের ব্যাঘাত করতে পারে। সেজন্য আমাদের ফ্রিজটিতে আপনার এরকম কোনো সাউন্ড পাবে না। আমাদের ফ্রিজটি সাউন্ড ফ্রি, লো সাউন্ড, একদম সর্বনিম্ন সাউন্ড করবে, যেটা আপনার কান পর্যন্ত এসে পৌঁছাবে না। আমাদের এই ফ্রিজটির মূল্য হচ্ছে আপনার 45,380 টাকা এমআরপি, মূল এমআরপি। আপনি চাইলে আমাদের এই ফ্রিজটি আপনার কিস্তিতেও নিতে পারেন, আপনার ক্যাশও নিতে পারেন। ক্যাশ নিলে আপনার প্রাইস পড়বে 41,000 টাকা। আপনার কেউ যদি চায় 3 মাসের কিস্তিতে এই ফ্রিজটি নেবে, 45,380 টাকা দিলে চলবে, এর চেয়ে বেশি টাকা দিতে হবে না। যদি চাই আপনার 6 মাসের কিস্তি, তাইলে এর চেয়ে 5% বেশি হবে, 1,000-2,000 টাকা বেশি দিতে হবে, তাইলে 6 মাস কিস্তিতে নিতে পারবে। এখন কিস্তি নিলে অনেক ঝামেলা আপনার পোহাতে হয়, আমাদের ওই ঝামেলা নেই। আমাদের কোম্পানি থেকে যদি আপনি কিস্তিতে ফ্রিজটি নিতে চান, তাইলে আপনার কি লাগবে? 3 কপি ছবি, তিনজনের আইডি কার্ডের ফটোকপি, আর হচ্ছে একটা বিদ্যুৎ বিলের কপি। দ্যাটস ইট, এতটুকুই, আর কিছুই না। আমাদের শোরুম হচ্ছে আপনার গুমডন্ডি ফুলতল। আপনার ফুলতল মোড়ে নেমে আপনার গুমডন্ডি রোড দিয়ে 1 মিনিট হাঁটলে অথবা দেখতে পারবেন, অথবা মোড় থেকে দাঁড়ালে আমাদের শোরুমটি দেখতে পারবেন, বা কারো কাছ থেকে জিজ্ঞেস করলে আপনাকে শোরুমটি দেখিয়ে দেবে।